বাংলাদেশে মাকে ভিডিও কল দিতে আমার ভয় হয়, কারণ মাকে যখনই ভিডিও কল দিই মা আফসোস করে। মা মা আমাকে আসলে পাগলের মতো ভালোবাসে। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা জান্নাতি একটা উপহার আমাদেরকে দিয়েছেন, সেটা হলো মা বাবা। মা অথবা আব্বার সাথে যখনই কথা বলি, আব্বা হাজারবার জিজ্ঞেস করে, খাইছো না খাইছো না খাইছো না, ঠিক মতো খায়ও, এই সেই সবার সব সব প্রশ্ন। আর আমার মার আর আমার আব্বার হচ্ছে একটাই প্রশ্ন, খাবার খাইছি কি না। আসলে এটা একটা নতুন দেশ হওয়ার কারণে নতুন নতুন সব ফুড, বিদেশি খাবার। এখানকার বিদেশি খাবারগুলো আমার ভালো লাগে না, এটা সত্য। খাবারগুলোর সাথে অ্যাডজাস্ট হতে আমার একটু সময় লাগতেছে। আমার ওজন একটু কমে গিয়েছে, কিন্তু মা তো মাই হয়। মা ভিডিও কলে বলতেছে যে হায় হায়, তোমার চোখের নিচে কালো হয়ে গেছে, মুখটা শুকায় গেছে, টুনির মতো লাগতেছে, পাখির মতো হয়ে গেছো, কত শুকায় গেছো, ওজন কত, ওজন কি মাপ দিছো? এখন মা তো মাই হয়। মা বলতেছে যে তোমার ওজন 10 কেজি কমে গেছে। এটা কিভাবে পসিবল? একটা মানুষের ওজন কি আর 10 কেজি কমে এই 1.5 মাসে? হ্যাঁ, একটু কমছে, কিন্তু মা ভাবতেছে যে আমার ওজন 10 কেজি কমে গেছে। আর শুধু মাই না, বাংলাদেশের আরও একটা আন্টির সাথে আজকে একটু কথা বললাম। আন্টিরও সেম কোশ্চেন, এই সাদিয়া, তুমি এত শুকায় গেছো কেন, তোমার এত ওজন কমে গেছে কেন, খাবার খাও না? অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করা শিখো। আবার আমার বড় ফুপির মেয়ে, আমার আপু তুলি আপু, সেও বলতেছে, কিরে লন্ডনে যায় শুকাইছো কেন? হ্যাঁ, এত তাড়াতাড়ি এত ওজন কমে গেল। আসলে বাংলাদেশে আমি আমার সব থেকে প্রিয় মানুষগুলো আমি বাংলাদেশে রেখে আসছি। হয়তো এই সুন্দর শহর, সুন্দর দেশ, এখানে সব কিছুই আছে, বড় বড় দেয়াল, দালান, বেস্ট ক্যারিয়ার, বাট আমার আত্মা বাংলাদেশেই আছে। আমার মা, আমার আব্বা, তাদের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসতো, পাগলের মতো। আমি তাদেরকে ছেড়ে এই 1000 মাইল দূরে পাড়ি জমিয়েছি। ভিতরটা অনেক পুড়ে, ভালো লাগে না।